So last class we have discussed the class test copy of chapter 5, moments or the turning effects, and we have started mains electricity prior the class test 1, right? Class test এর আগের যে ক্লাসটা ছিল এটাতে আমরা মেইনস ইলেকট্রিসিটি ডিসকাস করেছিলাম। সো মেইনস ইলেকট্রিসিটির আমরা যে অ্যাসপেক্টটা নিয়ে কথা বলেছিলাম ওইটা সহ আমরা আজকে রিভিউ করব, তারপর আমরা নতুন কন্টেন্ট দিকে মুভ করব। আমরা সবগুলো লার্নিং অবজেক্টিভটা এখানে পড়েছিলাম। আমরা দেখেছিলাম যে মেইনস ইলেকট্রিসিটি যে সেফটি ফিচার্স গুলো আমাদের রয়েছে, ডিফারেন্ট টাইপ অফ কেবলস রয়েছে, ফিউজ, সার্কিট ব্রেকার্স, দেন ডাবল ইনসুলেশন, আর্থওয়্যার, এগুলো আমাদেরকে কিভাবে প্রোটেক্ট করে ফ্রম হ্যাজার্ড, and then the relationship between power, voltage and current, then energy transfer and the power, voltage, current and the time, right? A relationship, AC DC voltage, these are all our learning objectives. But এর মধ্যে আমরা ডিসকাস করেছিলাম আপ টু দি ফিউজ কিভাবে কাজ করে, এটা আমরা লাস্ট ডিসকাস করেছিলাম ক্লাসে। আমরা বলেছিলাম যে a fuse is a protective device that protect cables and device from overheating, right? কিভাবে ওভারহিটিং থেকে আমাদের প্রোটেক্ট করে, অথবা হিটিংটাই বা কি জিনিস এটা আমরা এক্সপ্লেন করেছিলাম। আমরা বলেছিলাম যে কোনো ডিভাইসের মধ্য দিয়ে যখনই ইলেকট্রিসিটি ট্রান্সফার হয় বা যে কোনো কন্ডাক্টরের মধ্য দিয়ে যখনই ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সফার হয়, এখানে হিট এনার্জি বাই প্রোডাক্ট হিসেবে প্রডিউস হয়। হিট এনার্জি কিভাবে বাই প্রোডাক্ট হিসেবে প্রডিউস হয় আমরা বলেছিলাম যে since electricity is the flow of charge or flow of electron or rate of flow of electron, it means একটা পার্টিকুলার সময়ে একটা পার্টিকুলার কন্ডাক্টরের মধ্য দিয়ে পার সেকেন্ডে কতটুকু চার্জ ট্রান্সফার করতেছে, দিস ইজ দি ইলেকট্রিসিটি। সো চার্জ যদি ট্রান্সফার করে একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে, কিভাবে ট্রান্সফার করে? থ্রু itself, right? লাইক কন্ডাক্টরের ভিতর দিয়ে মুভ করতেছে, মানে কন্ডাক্টরের স্ট্রাকচারের ভিতর দিয়ে মুভ করতেছে। কন্ডাক্টরের স্ট্রাকচারের যে অ্যাটমস রয়েছে বা যে ল্যাটিস ইলেকট্রন গুলো রয়েছে এদের সাথে সে কোলাইড করবে। কোলাইড করলে যেখানে কলিশন হয় এখানে কি জেনারেট হয়? হিট এনার্জি জেনারেট হয়। এজন্য যেটার মধ্য দিয়ে ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সফার করুক না কেন, হিট এনার্জি বাই প্রোডাক্ট হিসেবে প্রডিউস হয়। সো if heat energy is produced as a byproduct, এটাকে আমরা কি করেছি, এটাকে আমরা থিম হিসেবে ইউজ করেছি আর কি প্রিন্সিপাল হিসেবে ইউজ করেছি ফর ফিউজ। তাহলে ফিউজ কিভাবে কাজ করে আমরা বলেছিলাম, ফিউজের দুটো সাইডের মেটাল ক্যাপ রয়েছে, এই মেটাল ক্যাপটার সাথে কি রয়েছে কানেক্টেড? থিন ওয়্যার। এই থিন ওয়্যারটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে যখনই এটার মধ্য দিয়ে এক্সট্রা অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি ট্রান্সফার হবে তখনই সে কি করবে? ওভারহিটেড হবে। ওভারহিটেড হয়ে মেল্ট হয়ে যাবে এবং সার্কিটটাকে ব্রেক করে ফেলবে বা ইনকমপ্লিট করে ফেলবে। সার্কিটটা ব্রেক করার অর্থ হচ্ছে লেটস তার কেটে দাও। তার কেটে দিলে কি ইলেকট্রিসিটি ফ্লো করবে? ফ্লো তো করবে না। তাহলে এটাকে আমরা বলি ব্রেকিং দি সার্কিট। ওকে, সো যখন ফিউজটা মেল্ট হয়ে যায় তখন সার্কিটটা ব্রেক। সার্কিটটা যদি ব্রেক হয় তাহলে এখানে আর electrical energy transfer হতে পারে না to my cable and to my device, and thereby it protects our device and cable from overheating. Clear? তাহলে আমরা রিভিউ করলাম যে লাস্ট দিন আমরা যে ফিউজটা ডিসকাস করেছিলাম, ফিউজটা কিভাবে আমাদের কেবলকে ওভারহিটিং থেকে এবং আমাদের ডিভাইসকে ওভারহিটিং থেকে প্রোটেক্ট করে। আমি লাস্ট দিন দেখিয়েছিলাম যে আমার ল্যাপটপে যে চার্জারটা রয়েছে, এই চার্জার ঠিক যে পয়েন্টে সে পাওয়ারটা রিসিভ করতেছে ওইখানেই ফিউজটা আছে। কেন? ফিউজটা চার্জারের লাস্ট পার্টটা যেটা ডিভাইসের কাছে কানেক্টেড, এই জায়গায় ফিউজটা থাকলে কি অসুবিধাটা হতো? আমার কেবলটা ওভারহিটেড হয়ে যেত যদি এক্সট্রা কারেন্ট আসতো। ক্লিয়ার? সো এই কেবলটাও ইনফ্যাক্ট যেন ওভারহিটেড না হয়। কেন? বিকজ কেবলের দাম বেশি নাকি ফিউজের দাম বেশি? কেবল, অফ কোর্স। এটা ফিউজের দাম 2 টাকা 3 টাকা 5 টাকা, একটা কেবলের দাম অ্যাটলিস্ট এই পাওয়ার কেবলটার দাম অ্যারাউন্ড 100 টাকা, রাইট? আর এই চার্জারের দাম তো আরো বেশি, লেটস সে অ্যারাউন্ড 2000। সো সব মিলায় যদি 2000 টাকাও হয়, আমি 2 টাকার রিস্ক নিব না 2000 টাকার রিস্ক? 2 টাকার রিস্ক নিব। দেয়ারবাই আমরা ফিউজটাকে ইউজ করি এক্স্যাক্টলি 3 পিন যেখানে রয়েছে 3 পিনের সাথে। সো ডাজ
থ্রু দিস 3 পিন আমাদের কেবলটাতে, চার্জিং কেবলটাতে বা আমাদের ডিভাইসটাতে যখন ইলেকট্রিক্যাল এনার্জি আসতেছে which is more than the required one, so does it melts and cut off the connection, and electricity cannot pass through the cable and to my device. Thus it protects the device and the cable by sacrificing itself. Thank you fuses, যারা অলরেডি আমাদের জন্য অনেক স্যাক্রিফাইস করছে, রাইট? তুমি ফিউজ তুমি ফিউজ, ঠিক আছে, তুমি আমাদের ভালো রেজাল্টের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দিচ্ছ, তাই? তাহলে সো দিস ইজ ফিউজ। এনি কোয়েশ্চেন এই পর্যন্ত? যে আমরা লাস্ট দিন যে পর্যন্ত ডিসকাস করেছি এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন তোমাদের বাসায় পড়ছিলাম? আচ্ছা, সো সেফটি ডিভাইস দেখো ফিউজ থেকে শুরু হয়েছে, আমরা রিজিউম করব, তোমরা একটু এখান থেকে একটু পড়তে থাকো। সো পূর্বা সানিম, many plugs contains a fuse, এখান থেকে একটু পড়ো। I'm coming. Plugs contain a fuse. The fuse is usually in the form of cylinder cartridge, which contains fuse. আমার বাসা এই যে 13 নম্বর which contains a thin piece of wire made from a metal that has a low melting point. If there is too large a current in the circuit, the fuse wire becomes very melts. The fuse blows, the circuit is not complete, so there is no current disturbance in the reaction and reduces the possibility of electrical fire. Once the fault causing the increase in the current has been corrected, the blown fuse must be replaced with a new one of the same size before the appliance can be used again. There are several sizes of fuses. The most common for the domestic appliances in the UK are 3A, 5A, and 30A. The current fuse for a circuit is the one that allows the correct current, but flows is the current is a little larger. If the correct current in a circuit is 2A, then it should be protected with the 3A fuse. If the correct current is 4A, then a 5A fuse should be used. Amperes, 5 amps, 4 amps. 5 amps fuse should be used. It is possible to calculate the correct size of fuse for an appliance, but nowadays manufacturers provide appliances already fitted with the correct size of fuse. Modern safety devices such as those you might find in your consumer unit are often in the form of flip switches or circuit breakers. If too large a current flows in a circuit, a switch automatically opens, making the circuit incomplete. Once the fault in the circuit has been corrected, the switch is reset, usually by pressing a reset button. There is no need for a switch or circuit breaker to be replaced, as there is when fuses are used. The consumer unit shown in figure 6.2 uses সার্কিট ব্রেকার। সো এখানে যে 6.2 যে ফিগারটা রয়েছে এটা একটু আমরা দেখে আসি। সার্কিট ব্রেকারটা কোথায়? 6.2 তে, 6.2 একদম শুরুর দিকে, এই চ্যাপ্টারের শুরুতে যে ডায়াগ্রামটা রয়েছে দেখেন, যেখানে যে এই টাইপের যে সুইচ গুলো আমরা দেখি, দিস আর অ্যাকচুয়ালি সার্কিট ব্রেকারস, রাইট? দেখবেন যে মাঝখানে যে পার্টটা স্পেশালি এটা বাইরে ভিজিবল থাকে, বিকজ আমরা যে এটার আউটার একটা কভার রয়েছে, কভার দিয়ে এটাকে আমরা কি করে রাখি, ঢেকে রাখি যেন since it is risky because there is a bar here which is live and touch the bar is full of high current and you touch you die, yes, right? It is that risky. So 2 amps Baba, 2 amps 2 amps is not that high current, but still it's risky, right? Still is risky. So কততে মারা যায়, 100 অ্যাম্পিয়ারও কারেন্ট নাও মারা যেতে পারে, ডিপেন্ডিং অন তার হায়াত উঠে গেছে নাকি যায় না। বাট স্টিল আমরা তো আর এটা জানি না যে তার হায়াত উঠছে কি উঠে না, এই জন্য তো আমরা ট্রাই করবো না যে ঠিক আছে দেখি 2 amps 3 amps এভাবে দেখি কত অ্যাম্পসে আমার লাইফ শেষ হয়ে যায়, রাইট? সো ওইটা টেস্ট করতে গিয়ে স্যার
ফিজিক্স বুকের এই ইনফরমেশনের সাথে আমার সাইজের একজন হিউম্যান কতটুকু কারেন্ট পাস করলে সে সাস্টেইন করতে পারে এটার সাথে আমি নিজেকে স্যাক্রিফাইস করলাম। সো টেস্ট, আমরা ওই এক্সপেরিমেন্টে যেতে চাই না। ওকে, সো দেখেন এখানে মেইনলি তিনটা ইনফরমেশন নিয়ে ডিসকাস করা হয়েছে। প্রথমটাতে সার্কিট ব্রেকার কিভাবে কাজ করে, যেটা আমরা অলরেডি লাস্ট ক্লাসে ডিসকাস করেছি। ইফ অ্যান এক্সট্রা অ্যামাউন্ট অফ কারেন্ট প্যাসেস থ্রু দ্য সার্কিট ব্রেকার, এক্সট্রা মানে বলতেছি আমরা তার প্রয়োজনের অতিরিক্ত। যেমন এখানে তারা বলতেছে যে আমার প্রয়োজন যদি হয় 2 অ্যাম্পস, আমি ইউজ করব 3 অ্যাম্পস পর্যন্ত। কেন? বিকজ 3 অ্যাম্পস পর্যন্ত একটা চার্জিং কেবল সাস্টেইন করতে পারবে যদি তার রিকোয়ার্ড অ্যামাউন্ট হয় 2 অ্যাম্পস। খেয়াল করেন, যদি তার রিকোয়ার্ড অ্যামাউন্ট হয় 4 অ্যাম্পস, 5 অ্যাম্পস পর্যন্ত সে সাস্টেইন করতে পারবে, সে অতটুকু ওভারহিটেড হবে না যেটার জন্য কেবলটা মেল্ট। Do you understand? But if let's say 10 amps current passes through the cable or tries to passes through the cable when the required amount of current is only 1 amps. Oh, So definitely it's going to be overheated, right? So overheated কি হবে? কেবলও হবে, ফিউজটাও হবে। So সবার আগে কে ওভারহিটেড হবে? ফিউজ itself, because fuse receives the current first. So কিছুক্ষণ কেবলটা ওভারহিটেড হবে, কত সত্য, বিকজ কিছুক্ষণের জন্য কারেন্ট পাস করবে। And meanwhile এই থিন কেবলটা যেহেতু তার রেজিস্ট্যান্সটা অনেক হাই, সো তার হিটিং অ্যামাউন্টটাও or the heat energy generated at the inside of the fuse will be more, and thereby the fuse is gonna melt and break fast. So it breaks the circuit and it protects the cable and the device from what? From what? Overheating. খেয়াল করবেন, আমি যখনই ফিউজ ইউজ করতেছি তখনই কিন্তু ওভারহিটিং বারবার এই শব্দটা ইউজ করতেছি। সো ওভারহিটিং ইজ ইম্পর্টেন্ট ফর আস, রাইট? সো ওভারহিটিং থেকে, বিকজ ফিউজ ইউজ করার অবজেক্টিভই হচ্ছে ইট প্রোটেক্টস আস ফ্রম ওভারহিটিং। ক্লিয়ার? নেক্সট, সেকেন্ড যে ইনফরমেশনটা তারা এখানে দিয়েছে, সেকেন্ড ইনফরমেশন হচ্ছে যে কোন amount of কোন রেটেড ফিউজটা আমি ইউজ করব ডিপেন্ডিং অন হোয়াট ইজ মাই অবজেক্টিভ। লেটস সে তারা এখানে যে এক্সাম্পল গুলো দিয়েছে যে the available fuse is 3, 5 and 13 amps. Available fuse, rated fuse in general. আপনি দোকানে গিয়ে যদি বলেন যে আমাকে একটা ফিউজ দেন, বলবে কত রেটেড ফিউজ দিব? আপনি বলতে পারবেন 3 লাগবে নাকি 5 নাকি 13। সো বলে দিচ্ছি। সো এই ইটস a good question, বাট এখানে আমরা খুব বেশি only why only 3, right? So এখানে তোমার কোশ্চেনটাকে যদি আমি একটু ডিপে যাই, তোমার কোশ্চেনটা এরকম ভাবে জিজ্ঞেস করা যেতে পারে, স্যার লেটস সে দি রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ কারেন্ট ইজ 6 amps, তাহলে তো আমাকে 13 amps এর ফিউজ ইউজ করতে হবে। সো তুমি তো এটাই মিন করছো, রাইট? ইটস আ গুড কোশ্চেন। সো তাহলে আমার 6 amps এর রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ কারেন্টের জন্য যদি আমি 13 amps এর ফিউজ ইউজ করি, it is definitely excessive current will pass through and it's gonna melt and overheat, right? So এটার অ্যান্সারটা আমরা ও লেভেলে সাধারণত দেই না, বাট স্টিল ইন জেনারেল লাইক ডিভাইসের যে ডিজাইন গুলো, এখানে ডিভাইসটার ডিজাইন এরকম থাকে যে আমার ফিউজ রেটেড ফিউজ নেসেসারি হবে 3, 5 and 13, অর্থাৎ 6, 7, 8 amps এরকম রেটেড ডিভাইস আমার অ্যাকচুয়ালি ওইভাবে ইউজই হবে, যেটার জন্য আমার মনে হবে যে অ্যাকচুয়ালি আমার তো রিকোয়ার্ড 6 ইউজ করতে হচ্ছে 13, সো ডিফারেন্স তো অনেক হাই। নো, ইট ইজ নট। সো ইন জেনারেল ডিভাইস গুলোকে এভাবে তোমার ডিজাইন করা হয়, বাট ফিউজের জন্য কিন্তু না, বাই দ্য ওয়ে। মানে ফিউজ এটা অ্যাভেলেবল, সো ডিভাইস কে ডিজাইন করছি, নো, ইটস ইজি টু ডিজাইন ফিউজ দ্যান দ্য ডিভাইস, রাইট? ফিউজ কে ডিজাইন করা সহজ, বিকজ এখানে কি করতে হয়, জাস্ট thickness of the inside wire, যেটা যে আমরা মাঝখানে দেখতে পাচ্ছি, খেয়াল করো ফিগার 6.6 এর ট্রান্সপারেন্ট যে ফিউজটা আছে, এটা মাঝখানে কেবল দেখা যাচ্ছে না, চিকন একটা ওয়্যার। এই চিকন ওয়্যারটার থিকনেস ভ্যারি করলেই তো আমার অ্যামাউন্ট অফ রেটিং উইল চেঞ্জ। তাহলে তো এটা করা আমার জন্য সহজ দেন ডিজাইনিং এ হোল ডিভাইস ফ্রম ওয়ান পার্টিকুলার রিকোয়ারমেন্ট টু দি আদার, রাইট? সো it is in general the power demand of the devices is such, so does we don't need much more rated fuse than 3, 5 and 13 amps. Saki clear? So এটা কিন্তু ব্যাপারটা এরকম না যে ডিভাইস গুলো কিভাবে ডিজাইন করা হয়েছে, ডিভাইস গুলো এরকম যে আমার এর মাঝখানে রেটেড কারেন্ট গুলো খুব বেশি প্রয়োজন হয়, যদি হয়ও
তাদের জন্য they can withstand up to 13 amps and that's not gonna overheat much so does it gonna break the cable because ওইখানে 13 amps বা 6 amps 7 amps এর যে রেটেড যে ওয়্যার গুলো ইন জেনারেল তারা একটা পার্টিকুলার রেঞ্জ পর্যন্ত সাস্টেইন করতে পারে without being without being overheated ক্লিয়ার সো আমরা তাহলে এখানে কোন অ্যাসপেক্টে ফোকাস দিচ্ছি যে আমার নেসেসারি কতটুকু আমি কোনটা ইউজ করব সো লেটস সে আমার নেসেসারি হচ্ছে 1 amps 2 amps বা আমার ডিভাইসের প্রয়োজন হয় 1 amps 2 amps আমি কোন ফিউজ ইউজ করব 3 5 and 13 3 তাহলে এটা জাস্টিফিকেশনটা কি কেন 3 ইউজ করতেছি বিকজ খেয়াল করো দিস সেন্টেন্স ইজ ইম্পর্টেন্ট লিখে ফেলো কপিতে if the required current for a circuit is 2 amps why we use a fuse with 3 amps rating or why we use 3 amps fuse however okay fine if you can that's better that's very good তুমি কি এগুলো গত দিনের ক্লাসে ডিসকাশনের পরে পড়ছো নাকি আগে পড়া ছিল অনেক আগে আরেকবার ওই হাইলাইটেড পার্ট গুলো যদি নিচে পড়তা এটা কার তার মানে পড়ছে এগুলো তাই না দেখছো আজকে ডেট দাও চ্যাপ্টার 6 লেখো সবার উপরে তারপরে কোশ্চেনটা লেখো আগের পেজটা কি দোষ করলো তোমার উপরে লেখো চ্যাপ্টার 6 today is 29th of March 290322 chapter 6 mains electricity question is if a circuit requires 2 amps of current to operate if a circuit or a device লিখতে পারো কোনো সমস্যা নেই if a circuit requires 2 amps of current to operate which fuse we should choose among 3 amps 5 amps and 13 amps among 3 5 and 7 amps 3 5 and 7 amps bracket লাগবে available এই লিখলেই হবে হ্যাঁ ব্র্যাকেটে লাগবে available and why সো আমরা এখানে কোনটা চুজ করব 3 5 or 7 এবং কেন সো শুধু অ্যানসার যদি হয় 3 let's say if you just write 3 you will get 1 marks why you will get another marks so অ্যানসারটা লেখার চেষ্টা করো কেন আমরা লিখবো কেন আমরা 3 টাকে চুজ করব তোমাদের অ্যানসারটা ভুল হওয়ার সম্ভাবনাই বেশি এবং আমি তোমাদেরকে কারেক্ট করব কোনো সমস্যা নেই সো ট্রাই টু রাইট দি অ্যানসার so let me read the answer written by Sakib. It's a very good answer. I appreciate. Oleg say 3 amps. Why? Because after the current increases more than 2 amps, the circuit will start feed up. And if it's way more than 2 amps, the device and the circuit will be damaged. So to prevent it from overheating, we should use a fuse which is closest to 2 amps and which is 3 amps. Very perfect, right? সো আমরা যদি এটাকে ও লেভেলের স্পেসিফিকেশনের ভাষায় লিখি ভেরি গুড ও লেভেলের স্পেসিফিকেশনের ভাষায় লিখি তাহলে অ্যানসারটা লিখতে হবে এইভাবে আমরা শর্টলি লিখবো হ্যাঁ তুমি শর্ট অ্যানসারটা চাইলে লিখতে পারো the short answer is we should choose a fuse whose rating is just above the required value required value হচ্ছে required amount of current আমার required কতটুকু 2 amps ছিল তাহলে আমি required value সবচেয়ে ক্লোজেস্ট কোনটা আছে 3 amps and 5 amps নিলে কি হবে চিন্তা করো মানে মানে হ্যাঁ ড্যামেজ হবে তাই একটু ভালো করে চিন্তা করো হ্যাঁ ধরো আমরা এখানে আমাদের রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ কারেন্ট কতটুকু 2 amps আমরা চুজ করলাম আমরা চিন্তা করলাম মানে বেশি দিলে তো ভালো সবসময় বলে না যে more you give more you get আচ্ছা ঠিক আছে এই থিওরি তো মাথায় আছে 13 amps ফিউজ দিয়ে দিই তাহলে তো ভালো
So let's say এই ল্যাপটপের জন্য আমার ল্যাপটপটার জন্য রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ কারেন্ট হচ্ছে কি 2 অ্যাম্পস। আমি 30 অ্যাম্পস এর ফিউজ চার্জারে লাগাই রাখলাম। কোনো কারণে অ্যাক্সিডেন্টালি যদি আমার ডিভাইসটাতে 11 অ্যাম্পস কারেন্ট আসে বা 12 অ্যাম্পস কারেন্ট আসে, ফিউজটা কি মেল্ট হবে? ফিউজ মেল্ট হবে না। ফিউজের রেটিং তো 13 অ্যাম্পস, রাইট? When a fuse is protected, my device and the cable is not. So actually, by choosing the wrong rating, you destroy your own device. Profit minus money. You protect the fuse, right? Fuse কে নিয়ে আসছো তুমি প্রোটেক্ট করার জন্য, তোমার প্রোটেকশনের জন্য। তুমি ভুল রেটিং এর জন্য ফিউজ প্রোটেক্ট করছো, কিন্তু সবকিছু তুমি মেল্ট করে ফেলছো, রাইট? You melt the device, and if you do the same thing for your entire decor at your home, like let's say তোমার একটা own home theater আছে, তুমি এখানে যে তোমার রেটেড কারেন্ট রেটিং বা ফিউজ রেটিংটা চুজ করছো, এটা এরকম উপর চুজ করছো, কি হবে? একটা এক্সট্রা কারেন্ট আসবে কোন একটা কারণে, লেটস একটা থান্ডার স্ট্রাইক করছে আমাদের পাশে, লেটস হতেই পারে, এন্ড তোমার সব ডিভাইস থেকে শুরু করে সবকিছু মেল্ট হয়ে যাবে। বাট দ্য গুড নিউজ ইজ, যে এই আগের প্যারাগ্রাফটার মধ্যে আমরা দেখলাম যে modern safety devices such as those you might find in your consumer unit are often in the form of trip switch or circuit breakers. সার্কিট ব্রেকার দিয়ে সাধারণত এগুলোকে ফিট করানো থাকে, অথবা they already gave you the exact one that is required, because সবাই তো ফিজিক্সের স্টুডেন্ট, সবাই তো জানে না যে কতটুকু কারেন্ট এটা লাগবে, ক্যালকুলেট করবে, তারপর এক্সট্রা অ্যামাউন্ট অফ কারেন্ট তার লাগে যে বিকজ সে হিট এনার্জি প্রডিউস করে, এই ক্যালকুলেশন করে কত পার্সেন্ট মোর ফিউজ আমাকে চুজ করতে হবে, ওইটা আমি চুজ করব। We don't know physics, like we all don't know physics, right? Like আমার কেমিস্ট্রি স্টুডেন্ট আছে, কেমিস্ট্রি টিচার আছে, আমাদের এখানে ম্যাথসের স্টুডেন্ট আছে, ম্যাথসের টিচার আছে, আমাদের এখানে ফিজিক্স কখনোই পড়ে না এরকম টিচার আছে, আমাদের অনেক ধরনের লোক আছে সোসাইটি, রাইট? রাইট অর নট? রাইট। সো সবার পক্ষে কি এটা পড়াশোনা করে ইউজ করা সম্ভব? দ্যাটস ওয়াই আমরা যারা লেটস সে বিজনেস করে বা যারা এখানে ডিজাইন করে, তারা ওইভাবে এটাকে দিয়েই দেয় যে আপনার কতটুকু লাগবে তো আপনি জানেন না, 5 অ্যাম্পস দিছি, পরবর্তীতে যখন চেঞ্জ করবেন 5 অ্যাম্পে চেঞ্জ করেন। খেয়াল করো, এই ফ্যানটাকে যদি আমরা খুলে একটা ক্যাপাসিটর পাবো, লেটস সে ক্যাপাসিটর ভ্যালু ইজ 1.5 মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাড এটা হচ্ছে ক্যাপাসিটরের ইউনিট, কিভাবে ক্যাপাসিটেন্স মেজার করতে হয়। এখন ধরো তোমার কোনো কারণে ফ্যানের ক্যাপাসিটরটা সমস্যা হয়েছে, তুমি এটা খুলছো, খুলে বুঝলা ক্যাপাসিটরের সমস্যা, এটা এতটুকু বুঝছো, এতটুকু নলেজ তোমার আছে, তুমি বাজারে গিয়ে বললো ভাই একটা 1.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর দেন, দোকানদার বললো আরে 1.5 নেবেন কেন, আপনার ফ্যান কি একটু আস্তে ঘুরে? তুমি মনে হয় একটু আস্তে ঘুরে, 2.5 লাগান, দেখবেন পাংখা ঘুরতেছে, সেই জোরে ঘুরবে। নিয়ে আসলা 2.5, এই 2.5 এর জোরে বাতাস খাইতে গেলে দেখলা তোমার ফ্যানটা অক্কা পাইছে, পটল তুলতে গেছে। ফ্যান পটল তুলতে যাওয়ার অর্থ হচ্ছে ফ্যানটা ডেড। কেন ফ্যানটা ডেড হয়ে গেছে? বিকজ তুমি যে তার যে রেটেড অ্যামাউন্ট অফ ক্যাপাসিটেন্স থাকার কথা ছিল, বিকজ ক্যাপাসিটর যদি ভ্যালুর কোনো দামই না থাকে, দেন একটা ক্যাপাসিটর লাগাই দিলেই হয়, কেন 1.5ই লাগাইছে, রাইট? সো যে কোনো একটা কিছু উল্টাপাল্টা ইউজ করলে হবে না, রাইট? ইটস অ্যাবাউট টাল্টিমাল্টি চলবে না, রাইট? ইটস অ্যাবাউট ফিজিক্স। সো ডোন্ট প্লে উইথ ফিজিক্স। যেটা হবে তোমার ক্যাপাসিটরটা মেবি প্রোটেক্টেড থাকবে, ফ্যানটা ডেস্ট্রয় রাখবে, লাইক দি ফিউজ, রাইট? সো রং রেটেড ফিউজটা আমরা ইউজ করব। তাহলে আমরা ফিউজ রেটিংটা কোনটা ইউজ করব? ইমিডিয়েট অ্যাবভ দি রেটেড কারেন্ট অর দি রিকোয়ার্ড কারেন্ট। সো আমার রিকোয়ার্ড কারেন্ট কতটুকু ছিল? 2 অ্যাম্পস। তাহলে এটার ইমিডিয়েট উপরে কোনটা? 3, 5 or 7, 13? দ্যাট মিন্স হ্যাঁ লাগতেই পারে, বাট এটাকে খেয়াল করো, এখানে তারা কি বলতেছে, খেয়াল করো বাবা, the most common for domestic appliances in the UK are 3, 5, 13. Most common. That doesn't mean these are the only fuses. 6, 7, 8, 9 থাকতে পারে, বাট ওই যে বললাম তোমার ডিভাইস যেগুলো, লেটস সে তুমি কি কি ইউজ করো, তোমার এখানে তুমি ল্যাপটপ ইউজ করতেছো, তোমার এখানে 5 অ্যাম্পস লাগতেছে। লেটস সে তুমি ফোনের ফিউজ ইউজ করতেছো, এখানে ম্যাক্স 1 অ্যাম্পস 2 অ্যাম্পস এগুলো লাগবে। লেটস সে তুমি এসি ইউজ করতেছো, এখানে তোমার 5 অ্যাম্পস লাগলো ফিউজ, অর লেটস সে 13 অ্যাম্পস লাগলো। তোমার বাসায় একটা জেনারেটর আছে,
এই এই জেনারেটরের মোটরটাতে তুমি লেটস সে ইউজ করতেছো লেটস সে 13 অ্যাম্পস, বাট এই যে মাঝখানে কিন্তু তেমন ডিভাইস নাই আর যেটা মাঝখানে রেডি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এর জন্য ইন জেনারেল এগুলো হয়, বাট দ্যাট ডাজন্ট ইভেন মিন দিস আর দি অনলি অ্যাভেলেবল ফিউজেস, other fuses are available by the way. So and that is depending on the my required amount of electricity. So আমার electricity কতটুকু প্রয়োজন, let's say 6 amps প্রয়োজন, তাহলে আমি দেখবো 7 amps fuse আছে কি, আমার প্রয়োজন 8 amps, আমি দেখবো যে 9 10 আছে কি। এখন আমার কাছে অ্যাভেলেবলই হলো 3 5 and 13, আমি কোনটা চুজ করব? 13 চুজ করব টু মেক ইট ওয়ার্ক। why 3 5 দিলে কি প্রবলেম হবে? ইট উইল নট ওয়ার্ক। বলো তো 3 5 দিলে কেন কাজ করবে না? ওকে বলি, তোমার দরকার 8 অ্যাম্পস, 8 অ্যাম্পস কারেন্ট তোমার দরকার, ওকে? তুমি ফিউজ ইউজ করছো 3 অ্যাম্পস, তোমার এটা কাজ করবে না কেন? ইলেকট্রিসিটি ঠিকই পাস করবে, বিকজ তোমার ইলেকট্রিসিটি এখানে কতটুকু আসবে কার উপর ডিপেন্ড করে, সেই ইলেকট্রিসিটি টেনে নেয়। তোমার রিকোয়ার্ড অ্যামাউন্ট যদি 8 অ্যাম্পস হয়, it will take 8 amps from the power supply. Absolutely. Like ওটার রেটিং হলো 3 amps and you need 8 amps, মানে কি ফিউজের মধ্য দিয়ে তুমি 8 amps টানতেছো, তোমার ফিউজের রেটিং কত? 3 amps। ফিউজ কি জানে যে আমার যে ক্যাপাসিটি আছে এর চেয়ে বেশি কারেন্ট গেলে আমি মেল্ট, আমি ডাই। তো যখন তুমি 3 amps ফিউজের মধ্য দিয়ে 8 amps কারেন্ট টানতেছো, ফিউজটার সাথে সাথে কি হয়ে যাবে? মেল্ট। দোকানে গিয়ে বললা যে ভাই একটা 3 amps ফিউজ দেন, লাগাইলা আবার মেল্ট, মানে কি যন্ত্রণা। 3 amps দেই, 3 amps তো ছিল অ্যাকচুয়ালি wrong, it was wrongly put it on wrong place. তো তুমি এবার কি করলা, স্মার্টলি তুমি তোমার প্লাগটাকে খুলে ফেলে দেখলা যেখানে ভোল্টেজ রেটিং এবং পাওয়ার রেটিং আছে, তুমি এখান থেকে কারেন্ট রেটিংটা বের করলে, বিকজ পাওয়ার ইকুয়ালস টু ভোল্টেজ ইনটু কারেন্ট, সো কারেন্ট ইকুয়ালস টু পাওয়ার বাই ভোল্টেজ। এখান থেকে তুমি কারেন্ট বের করে ফেললা। আচ্ছা ঠিক আছে, এখানে আমার রিকোয়ার্ড কারেন্ট অ্যারাউন্ড 7 সামথিং। তুমি ধরে নিলা যে কিছু লসও আছে, তারটাতে কিছু প্রয়োজন আছে, আর অন্যান্য কিছু লস বাদ দিয়ে লেটস সে আমার 8 অ্যাম্পস লাগে, তাহলে আমার ফিউজ রেটিং ডেফিনেটলি 8 এর চেয়ে বেশি হতো। দোকানে গিয়ে বললো ভাই 9 অ্যাম্পস এর ফিউজ আছে, বললো যে ভাই 9 অ্যাম্পস এর ফিউজ তো বাংলাদেশে পাওয়া যায় না, বাংলাদেশে 13 অ্যাম্পস ফিউজ পাওয়া যায়। তারপর তুমি কি বলবা যে 9 10 11 13 এর নিচে আর কিছু পাওয়া যায় না? বলছেন না, 13 দেন। You take the 13 and you use it, it's gonna work perfectly. Make sense? তাহলে আমরা লো রেটেড ফিউজ ইউজ করতে পারবো না বিকজ অফ দিস, বিকজ আমার রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ কারেন্ট যখনই ফিউজের মধ্য দিয়ে যাবে, ইট ইজ মোর দেন দি ফিউজ রেটিং। ফিউজ তো অত কিছু বুঝে না যে কতটুকু আমি কোথায় লাগাইছি, ফিউজ বুঝে তার যে রেটিং, তার রেটিং এর চেয়ে বেশি কারেন্ট গেলেই সে ওভারহিটেড হয়ে যাবে, সে মেল্ট হয়ে যাবে, সে নিজেকে স্যাক্রিফাইস করে ফেলবে, আমাদের ডিভাইস কেবলকে প্রোটেক্ট করবে। বাট আমি তো ফিউজ তো এটা বুঝে না যে নিজে গিয়ে ওখানে সেট হয়ে যাবে, ফিউজের তো এই ক্যাপাসিটি নাই। We set fuse, so we must choose the correct value of the fuse. And what is the correct value? From the answer, I repeat, it is just above the required amount. Repeat everyone, it is just above the required amount. So why we choose 3 amps for the 2 amps requirement? Because it is just above the required amount. Why we didn't choose 5 and 7? Because if we have choose 5 and 7s, then definitely a wrong rated fuse use করার জন্য আমার required amount হলো 2 amps, extra amount of current could have come to our device and the cable thus overheated them and possibly melted. Right? Clear? Fuse clear? এবার দেখেন ডিভাইস মেল, ইভেন আপনার ল্যাপটপে আগুন ধরে যেতে পারে, বিকজ হিট থেকে তো আগুন আসলে বার্নিংটা হয়, তাই না? ওভারহিট হলে কিন্তু বার্নিং বাই দ্য ওয়ে। যেমন ধরেন আপনার যে ম্যাগনিফাইং গ্লাস থেকে রাইট শুকনো পাতাতে রাইট সানলাইট ইউজ করে বার্নিং এর ভিডিও বা স্টোরি শুনছেন না? সো আপনি নিজে করছেন, ভেরি গুড। তো দেখেন এই ম্যাগনিফাইং গ্লাস থেকে আমরা যে সানলাইটটাকে একটা জায়গায় ফেলতেছিলাম, এখান থেকে আমরা কি আসলে ফায়ার দিচ্ছিলাম এখানে? তাহলে ফায়ার আসলো কোথেকে? ফ্রম ওভারহিটিং। হিটটা বেশি হচ্ছিল, হিটটা বেড়ে যেতে যেতে একটা মোমেন্টে সে ইট হ্যাজ স্টার্টেড দি স্পার্ক, ফর সাম রিজন ইট হ্যাজ স্টার্টেড সাম স্পার্ক। এই স্পার্ক থেকে তো ফায়ারিংটা শুরু হয়, তাই না? ঠিক তেমনি ওভারহিটিং যদি আপনাদের এখানে হয়, দেখবেন যেমন আমার এইটার আগে যে কেবলটা ছিল, ওই কেবলটাতে আমি অনলাইন ক্লাস নিচ্ছিলাম, দেখতেছি স্মোক বের হচ্ছে এখান থেকে বা এখান থেকে কোন একটা পয়েন্ট থেকে স্মোক বের হচ্ছে, আমি বুঝছি যে খবর। ওকে, সাথে সাথে খুলে ফেলছি, বিকজ if I let it go,
দেন এই ওভার কারেন্টটা আমার ডিভাইসে সে এটাকে ড্যামেজ করতে পারে, ইভেন চার্জারটাকেও ড্যামেজ করে ফেলতে পারে। আমি সাথে সাথে আনপ্লাগ করে ফেলছি এবং কেবলটাকে চেঞ্জ করে ফেলছি। পরে দেখলাম যে চেঞ্জ করার পরে তোমার এটা ফার্দার আর প্রবলেম করতেছিল। বাট আমি যখন দোকানে গিয়ে জিজ্ঞেস করতেছিলাম যে কেবল দেন, I was definitely checking the rated fuse. I have checked it. কেন? বিকজ আমি দেখছি ওটাতে ফায়ার হয়েছে। ফায়ার যদি হয় তার মানে কি এখানে এক্সট্রা অ্যামাউন্ট অফ কারেন্ট এইটা ড্র করতেছে, ইট ইজ টেকিং দ্যাট অ্যামাউন্ট অফ এক্সট্রা কারেন্ট, যেটা ওই ফিউজের চেয়ে বেশি ছিল। তাহলে এই ফিউজটা রেটিংটা অবশ্যই ভুল ছিল। তাহলে ফিউজের রেটিংটা কি হওয়া উচিত ছিল ওই ক্যালকুলেশনটা আমি করছি, করে ওই রেটেড ফিউজটা আমি চুজ করে নিয়ে আসি। আর আপনারা যেটা পারেন না, আপনি এটা নিয়ে গিয়ে ডাক্তারের কাছে দেখাবেন, ইলেকট্রিশিয়ান। ডাক্তার দেখে বলবে আচ্ছা ঠিক আছে, আপনার তো পেট খারাপ হয়েছে, আপনি রং ফিউজ ইউজ করছেন, আপনি এর কারেক্ট ফিউজটা নেন, আপনি এটা খাওয়াই দেন, দেখবেন সাথে সাথে রোগ ভালো হয়েছে, রাইট? ওকে, সো থার্ডলি যে পয়েন্টটা এখানে আনা হয়েছে, ইট ইজ অ্যাবাউট দি সার্কিট ব্রেকার্স। সার্কিট ব্রেকার্সটা কিভাবে কাজ করে এটা আমরা শিখবো আফটার চ্যাপ্টার 20। বাট এখন আমরা যেটা শিখবো সার্কিট ব্রেকার কি কাজ করে, again কিভাবে কাজ করে, how does it works, we will discuss later, but what it does এটা আমরা শিখবো আজকে। So circuit breaker is something which is generated in a way to work automatically. যেমন ধরেন একটা ফিউজ যখন মেল্ট হয়ে গেল, এই ফিউজটাকে আপনি আর কারেক্ট করতে পারবেন? এটাকে বাদ দিয়ে আপনাকে আরেকটা ফিউজ এনে এটাকে রিপ্লেস করতে হবে, রাইট? Circuit breaker is designed on the other hand in a way, if it receives extra amount of current, it trips. দেখবেন টাস করে একটা শব্দ, বাসায় এরকম কোনো শব্দ শুনছেন কখন? শব্দ হয়েছে সুইচটা উপরে উঠে গেছে, সিম্পলি এরকম হয় না? এটাকে আমরা বলি সার্কিট ব্রেকার কি করছে, ট্রিপ করছে। কেন? এক্সট্রা অ্যামাউন্ট অফ কারেন্ট আসছে and somehow it has a mechanism to sense the extra amount of current, right? মেইন সুইচ বোর্ডে সবসময় সার্কিট ব্রেকার to protect all the devices you use in your house, যেন বাইরে থেকে যে সাপ্লাইটা আপনার রুমে আসতেছে, আপনাদের হাউসে এন্টার করতেছে, এই এক্সট্রা অ্যামাউন্ট অফ কারেন্ট যদি কোনোভাবে চলে আসে, আপনার বাসার সবগুলো ডিভাইস যেন সেফ থাকে। এই জন্য মেইন সুইচে সবসময় কি করা হয়, সার্কিট ব্রেকার ইউজ করা হয়। এই যে ট্রিপ করলো, কিভাবে ট্রিপ করলো? থ্রু সেন্সিং সামথিং। কিভাবে সেন্স করে দ্যাট উই উইল ডিসকাস লেটার। বাট কি করলো, সেন্স করলো এবং ট্রিপ করলো। ট্রিপ করার অর্থ হচ্ছে ব্রেক দি সার্কিট। ব্রেক দি সার্কিট মানে কি, এক্সট্রা অ্যামাউন্ট অফ কারেন্টকে সে আর আমার বাসার মধ্যে প্রবেশ করতে দিচ্ছে না, বা আমার ডিভাইসটাতে প্রবেশ করতে দিচ্ছে না। তার মানে কি আমার ডিভাইস সেফ। সো দ্যাটস দি ওয়ার্ক অফ দি সার্কিট ব্রেকারস। সার্কিট ব্রেকার তাহলে অ্যাডভান্টেজটা কি? যখনই ট্রিপ করলো, এরপরে কি এটা এই সার্কিট ব্রেকার কি খুলে ফালাই দিতে হয়? সুইচটাকে নামাই দিতে হয়, বা নেমে গেছে উপরে উঠাই দিতে হয়, রাইট? যখনই উঠাই দেন, এটা কি আবার আগের মতো কাজ করে? করে তো। What does that mean? You can reuse it. Not renewable. Renewable is something different. That never runs out. That is renewable. এখানে আমরা বলছি you can reuse it, right? By pressing the reset button. And fuse ক্ষেত্রে we have to replace it. So this is the difference between a fuse and a circuit breaker. আরেকটা ডিফারেন্স আছে, that circuit breakers can work automatically and manually. আপনি চাইলেই নিজেই সার্কিট ব্রেকারটাকে ট্রিপ করে দিতে পারেন এবং ডিভাইসটাকে সেভ করতে পারেন। বাট অটোমেটিক্যালি ফিউজ কাজ করে। ফিউজ এই যে ট্রিপ করলো সার্কিট ব্রেকারটা, ফিউজ কি ট্রিপ করে? ফিউজ মেল্ট হয়ে যায়। সো ইট জাস্ট ওয়ার্ক ম্যানুয়ালি, রাইট? So this is another difference between circuit breaker and the fuse. So আমরা বললাম two differences so far between circuit breaker and fuse, and this question is very common in past paper. So আপনাদের সময় এটা আসতে পারে, রাইট? সো আপনারা এটা মাথায় রেখে তাহলে আমরা সার্কিট ব্রেকার এবং ফিউজের মাঝখানে ডিফারেন্সটাকে রিকল করছি। The first difference is it can work automatically and manually. Who? Circuit breakers. And for fuse it works only manually. Once the operation is done, once it has been used up, we have to replace it. Which one? Fuse. But circuit breaker is not reusable, right? So these are the two common difference between fuse and circuit breaker. Clear? Okay, fine. এবার দেখেন পরের পার্টটাতে যে আলোচনাটা আসছে, many appliances have metal casing. আমরা আজকে আমাদের এই লাস্ট 3 মিনিটসে এই মেটাল কেসিং এর আলোচনাটা করব, এন্ড আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিব টু রাইট দি
difference between the circuit breaker and the fuse. This is going to be the first homework. Secondly, where we use metal casing and why. Metal casing, খেয়াল করেন মেটাল কেসিং গুলো সাধারণত ইউজ করা হয় বা যেসব জায়গায় মেটাল কেসিং রয়েছে ডিভাইসে, দেখবেন এই মেটাল কেসিং এর আউটার লেয়ারে একটা সবসময় এটা থেকে একটা প্লাস্টিকের লেয়ার দেওয়া থাকে, সো দ্যাট ইউ ক্যান টাচ ইট এন্ড ইউ ক্যান কন্ট্রোল ইট। লেটস সে লন্ড্রি, আমরা যখন আমাদের বাসায় আয়রন করি, আমরা যে লন্ড্রিটা ইউজ করি, এটার হ্যান্ডেল বার সবসময় কি দেওয়া থাকে, প্লাস্টিকের ইনসুলেটিং লেয়ার দিয়ে কভার আপ করা থাকে, রাইট অর রং? কেন? বিকজ এটার বডিটা কি মেটাল, বডি মেটাল হলে রাইট ইটস এ কন্ডাক্টর। কোনো কারণে যদি ইলেকট্রিক্যাল কোনো ওয়্যার, লাইভ ওয়্যার কোনোভাবে যদি মেটাল ওয়্যারে কানেক্টেড থাকে, ইউ টাচ ইট, ইউ গেট শক। So to prevent the shock, we use a layer of plastic which is actually an very good insulator. So insulator কাজটা কি, it protects us from getting shock. Even the cable, আমরা যদি কেবল টাচ করি, let's say if I touch the charger cable, did I get any shock? No, কেন? এই আউটার যে লেয়ারটা আছে কিসের তৈরি? প্লাস্টিকের বা রাবার বা রেজিন। এটার কাজটা কি, এটা কি জিনিস? It prevents electricity to reach from the wire to my hand, right? Thereby আমরা মেটাল কেসিং যেখানেই থাকে এখানে আমরা আউটার লেয়ারে ইদার প্লাস্টিক কোটিং দেই, যেটা একটা ইনসুলেটর হিসেবে কাজ করে, অথবা আমরা আর্থ ওয়্যার ইউজ করি। ক্লিয়ার? সো এই যে প্লাস্টিক কেসিংটা আমরা ইউজ করি, এটাকে আমরা প্লাস্টিকের লেয়ার আমরা ইউজ করি, এটাকে আমরা বলি ডাবল ইনসুলেশন। এই ওয়ার্ডটা লিখে ফেলেন, ডাবল ইনসুলেশন। সবার আগে লেখেন, হোমওয়ার্ক লেখেন, the difference between fuse and circuit breaker. Write two differences between fuse and circuit breaker. Write two differences between fuse and circuit breakers. Fuse and circuit breaker. Question number 2. What is double insulation? How does it work? What is double insulation and how does it work? And number 3, what is an earthware and how does it work? So with that I would like to conclude. তার আগে 1 মিনিট আমি একটু আপনাদেরকে যে সামারিটা বলে দিই, আর্থওয়্যারটা কিভাবে কাজ করে। ডাবল ইনসুলেশন তো আপনাদের ক্লিয়ার, রাইট? আর্থওয়্যারটার কাজটা খেয়াল করেন। আর্থওয়্যারটাও মেটাল কেসিং যেখানে আছে ওইখানেই প্রয়োজন। সো আমি আপনাদেরকে লাস্ট দিন বলতেছিলাম যে আর্থওয়্যারের যে 3 পিনের থার্ড যে লঙ্গার পিন, এটা হলো আমাদের এটা হলো আর্থওয়্যার। আর্থওয়্যারের কালারটা আপনাদের খেয়াল আছে, রাইট? গ্রিন অর গ্রিন এন্ড ইয়েলো অর ইয়েলো। আর্থওয়্যারের কাজটা কি, যেখানে মেটাল কেসিং আছে, লাইক আমাদের পিসি সিপিইউ, এই সিপিইউটা টাচ করলে আমরা মাঝে মাঝে শক খাই, তাই না? সিপিইউ এর মেটাল কেসিং এর সাথে একটা ওয়্যার কানেক্ট করা হয় আর্থ পর্যন্ত, মানে গ্রাউন্ড পর্যন্ত। যখনই এই মেটাল কেসিংটা লাইভ হয়ে যায় কোনো কারণে যদি লাইভ ওয়্যারের সাথে কানেকশনটা চলে আসে, সেই ইলেকট্রিসিটিটাকে আমার বডিটা না নিয়ে এসে, লাইক when I touch electricity try to come to my body and my body has resistance but the wire has less, so সে কি করবে, আমার বডিতে না এসে এই ওয়্যার দিয়ে গ্রাউন্ডে পৌঁছে। So what earthware is a low resistive path from the metal casing to the ground, so does when you touch a metal casing we don't get a shock. কেন? এক্সট্রা ইলেকট্রিসিটিটা বাইপাস হয়ে গেছে কোন রাস্তা দিয়ে? আর্থ ওয়্যার দিয়ে। কোথায়? ফ্রম মেটাল কেসিং টু দি আর্থ। হ্যাঁ লাগবে তো, এই যে আর্থ ওয়্যার নাই যে, এবং আপনার এই ডিভাইসটার চারদিকে প্লাস্টিকের লেয়ারও নাই। প্লাস্টিকের লেয়ার থাকলে আপনি যে ডাবল ইনসুলেশন থাকতো, শক পাইতেন না। অথবা ডাবল ইনসুলেশন না থাকলে কি থাকতে হবে? আর্থ ওয়্যার। এটাও আপনার নাই, এই জন্য আপনি শক পান। ক্লিয়ার আপনাদের? Okay, thank you for joining then. I hope you enjoy it.